অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্ক। তো আজকে আমরা সমাধান করব দ্বিতীয় অধ্যায়, মানে পুরো দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টারটি একটি ভিডিওতে সমাধান করব। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম কি আছে, তো দেখো এখানে সর্বপ্রথম আছে হচ্ছে এই বক্সটি, ঠিক আছে। তো নিচে আরও অনেকগুলো বক্স আছে এবং আছে হচ্ছে টিক চিহ্ন এবং আছে প্রশ্ন। তো এগুলো আমরা সমাধান করব এই একটি ভিডিওতে। তো সর্বপ্রথম আমরা 23 পৃষ্ঠা দিয়ে শুরু করব, মানে পুরো দ্বিতীয় অধ্যায় এই একটি ভিডিওতেই তোমরা পেয়ে যাবার সমাধান। তো চলো প্রথমে 23 পৃষ্ঠা দিয়ে শুরু করি। দেখো এখানে কি লেখা আছে, এই যে আমি দেখাই। এই যে দেখো এখানে লেখা আছে, এই যে এখানে আছে দলগত কাজ। এই যে দলগত কাজ তোমাদের স্কুলের, এই যে দেখো তোমাদের স্কুলের কম্পিউটারগুলোকে নেটওয়ার্কিং এর আওতায় আনার জন্য কি কি রিসার্চের প্রয়োজন, একটি তালিকা তৈরি করো। তো কম্পিউটারকে নেটওয়ার্কের আওতায় আনার জন্য কি কি রিসার্চের প্রয়োজন, তো চলো আমরা উত্তরটি দেখে নিই। যদি তোমাদের স্কুলে বলে যে উত্তরগুলো খাতায় লিখে নিয়ে যাও, তাহলে উত্তরগুলো লিখে নিয়ে যাবা। তো আমি উত্তরগুলো দেখাচ্ছি, চলো। তো এই যে দেখো উত্তর, এই ছিল প্রশ্নটি, ঠিক আছে। কম্পিউটারকে নেটওয়ার্কের আওতায় আনার জন্য নিচের বিষয়গুলোর উপর রিসার্চের প্রয়োজন। যে কম্পিউটার নেটওয়ার্কিং, নেটওয়ার্ক প্রোটোকল, হার্ডওয়্যার ডিভাইস, রাউটার, সুইচ, আইপি অ্যাড্রেস ও সাবনেটিং। তারপরে 5 নম্বরে আছে ওএসআই মডেল, 6 নম্বরে আছে সাইবার নিরাপত্তা এবং 7 নম্বরে আছে সফটওয়্যার, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। তো দেখো আমাদের কিন্তু এটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা নেক্সটে চলে যাব, আর কি কি আছে এখন দেখব। এগুলো হওয়ার পরে এখন আমরা নেক্সটে যাব। নেক্সটে দেখো আমাদের 24 পৃষ্ঠায় আরও একটি বক্স আছে। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে টোপোলজির ওপর পোস্টার তৈরি করো। তো এখানে বলে নাই যে এটা তৈরি করো বা এটা বর্ণনা করো। তো এটা যেহেতু বলে না, এটার কোনো উত্তর হবে না। তো এখানে বলেছে যে বিভিন্ন দলে বিভক্ত টোপোলজির ওপর পোস্টার, মানে এর উপর একটা পোস্টার তৈরি করো, মানে একটা পোস্টার তোমাদের আঁকতে হবে, মানে টানাতে হবে, এটাই। তো এটার কোনো উত্তর নেই। তো চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আসছে হচ্ছে আরও একটি বক্স, এটি হচ্ছে 26 পৃষ্ঠায়। দেখা যাক এখানে কি আছে। এখানে আছে, এই বক্সে আছে দলগত কাজ। এখানে আছে, এখানে উল্লেখ নেই এমন নেটওয়ার্কের 5টি ব্যবহার লিখো। তো চলো উত্তরটি দেখে নেই। এই হচ্ছে প্রশ্ন, দলগত কাজ, এখানে উল্লেখ নেই এমন 5টি নেটওয়ার্কের 5টি ব্যবহার নিচে উল্লেখ করা হলো। 1, ইমেইল আদান প্রদান, নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত সহজে ইমেইল পাঠানো ও গ্রহণ করা যায়। 2, অনলাইন গেমিং, একাধিক ব্যবহারকারী একসাথে অনলাইনে গেম খেলতে পারে। 3 নাম্বার ভিডিও স্ট্রিমিং, নেটফ্লিক্স, ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ভিডিও দেখা যায়। 4, অনলাইন ব্যাংকিং, ব্যাংকের লেনদেন, বিল পরিশোধ ইত্যাদি অনলাইনে করা যায়। 5, রিমোট ওয়ার্ক, টেলিকনফারেন্সিং, কর্মীরা দূর থেকে কাজ করতে পারে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং করতে পারে। তো এই হচ্ছে 5টি কাজ। তো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই। আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এর 5টি ব্যবহার আমরা লিখেছি। তো চলো এখন আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাই, দেখা যাক আর কি আছে। এই যে এখানে আরও একটি বক্স আছে। এই বক্সে বলা আছে দলগত কাজ, কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারে কি কি সুবিধা পাওয়া যেতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো। তো কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারে কি কি সুবিধা পাওয়া যায়, তো আমরা এর একটি তালিকা এখানে প্রস্তুত করবো। এগুলো কিন্তু তোমাদের প্রশ্নে আকারে, এই আইসিটি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আকারে এরকম আসে, ঠিক আছে। তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। এই ছিল প্রশ্ন, ঠিক আছে। কি কি সুবিধা পাওয়া যেতে পারে, তো উত্তর হচ্ছে যে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারের সুবিধাগুলো হলো, হ্যাঁ এখানে সুবিধা মানে উত্তর থেকে দেওয়া। সম্পদ ভাগাভাগি, ব্যবহারকারীরা ফাইল, প্রিন্টার এবং অন্যান্য হার্ডওয়্যার সম্পদ ভাগাভাগি করে ব্যবহার করতে পারেন, যা খরচ কমায় এবং দক্ষতা বাড়ায়। তথ্য আদান প্রদান, ব্যবহারকারীরা একে অপরের কাছে দ্রুত বার্তা পাঠাতে পারেন এবং তথ্য সহজে আদান প্রদান করতে পারেন। নেক্সট আরও আছে, দেখো এখানে বলা আছে দূরবর্তী
প্রোগ্রাম চালানো, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে প্রোগ্রাম চালানো সম্ভব হয়, যা দূরবর্তী কাজ এবং সহযোগিতাকে সহজ করে তোলে। কেন্দ্রীয় ব্যবস্থাপনা, নেটওয়ার্কের মাধ্যমে সফটওয়্যার এবং ডেটা কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনা করা যায়, যা আপডেট এবং রক্ষণাবেক্ষণকে সহজ করে তোলে। নেক্সটে দেখো আরও আছে নিরাপত্তা। নিরাপত্তা, নেটওয়ার্কের মাধ্যমে ডেটা এবং সম্পদের জন্য উন্নত নিরাপত্তা ব্যবহার প্রয়োগ করা সম্ভব হয়। তো এই ছিল সুবিধা। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। তো এগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, 29 পৃষ্ঠা। এখন আমরা নেক্সটে চলে যাব। দেখা যাক নেক্সট পৃষ্ঠায় আমাদের জন্য কি আছে। এই যে নেক্সট পৃষ্ঠাতে আমাদের কিন্তু এখানে আরও একটি বক্স আছে। দেখো এখানে দলগত কাজ আরও একটি আছে। বলেছে কি এই যে দলগত কাজ, হাব সুইচ ও রাউটারের পার্থক্য নির্ধারণ করে উপস্থাপন করো। তো এই হাব সুইচ ও রাউটারের পার্থক্য আমরা এখন নির্ধারণ করে উপস্থাপন করবো। তো আমি উত্তরটি দেখিয়ে দিচ্ছি, চলো। এখানে কিন্তু উত্তর, এই যে প্রশ্ন আলোচনা করা হলো, মানে উত্তর থেকে এখান থেকে শুরু। হাব মানে প্রথমে এই হাব, তারপরে সুইচ, তারপরে রাউটার, মানে তারপরে সুইচ, তারপরে রাউটার, এই তিনটারই পার্থক্য মানে নিচে দেখাবো। তো প্রথমে যেহেতু হাব আছে, আমরা হাব দিয়ে শুরু করবো। হাব হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস, যা একাধিক ডিভাইসকে একটি নেটওয়ার্কে সংযুক্ত করে। এটি একটি সাধারণ সংযোগকারী পয়েন্ট হিসেবে কাজ করে। হাব ডেটা প্যাকেটকে এবং গ্রহণ করে এবং সেই প্যাকেটটি তার সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইসে সম্প্রচার করে এবং ডেটা আপডেট করার জন্য প্রণোদিত। এর ফলে নেটওয়ার্ক অপ্রয়োজনীয় ট্রাফিক তৈরি হয় এবং ডেটা সংঘর্ষের কলিশন সম্ভাবনা বৃদ্ধি পায়। হাব ডেটা ফিল্টারিং বা ফরওয়ার্ডিংয়ের কোনো বুদ্ধিমত্তা রাখে না। তারপরে তো এই যে এটা হচ্ছে হাব, ঠিক আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, ওটা হচ্ছে হাবের। এখন সুইচে যাব, সুইচ সম্পর্কে। এই যে সুইচ সম্পর্কে, এই যে এটা হচ্ছে, এই যেখানে সুইচ, সুইচ সম্পর্কে লেখা হলো। সুইচ হলো একটি বুদ্ধিমান নেটওয়ার্কিং ডিভাইস যা হাবের তুলনায় অনেক বেশি কার্যকর। এটি প্রতিটি সংযুক্ত ডিভাইস এমএসি ঠিকানা, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস শিখে নেয় এবং সেই অনুযায়ী ডেটা প্যাকেট ফরওয়ার্ড করে। যখন একটি সুইচ একটি ডেটা প্যাকেট সংগ্রহণ করে, তখন এটি শুধুমাত্র নির্দিষ্ট গন্তব্য ডিভাইসে প্যাকেটটি পাঠায়, সমস্ত পোস্টে সম্প্রচার করে না। এর ফলে নেটওয়ার্কের ক্ষমতা বৃদ্ধি পায়, ডেটা সংঘর্ষ কমে এবং ব্যান্ডউইথের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। তো এখন আমরা নিচের আরও একটি দেখব। তো এখন হচ্ছে আমরা রাউটারের পার্থক্য দেখব। রাউটার হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস যা বিভিন্ন নেটওয়ার্কের সংযুক্ত করে এবং তাদের মধ্যে ডেটা প্যাকেট রাউট করে। এটি বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে ডেটা ট্রাফিক পরিচালনার জন্য ব্যবহৃত হয়, যেমন লোকাল এরিয়া নেটওয়ার্ক LAN এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক WAN বা ইন্টারনেট রাউটার ডেটা প্যাকেট ফরওয়ার্ড করার জন্য আইপি ঠিকানা, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ব্যবহার করে এবং সবচেয়ে কার্যকর পথ নির্ধারণ করে। এটি ফরওয়ার্ড এবং নেটওয়ার্ক ঠিকানায় অনুবাদন NAT এর মতো নিরাপত্তা বৈশিষ্ট্য প্রদান করতে পারে। আবার এত বড় উত্তর না দিয়েও কিন্তু তোমরা সংক্ষেপে লিখতে পারো। এই যে দেখো এখানে সংক্ষেপে দেওয়া আছে, ঠিক আছে। এই যে সংক্ষেপ, মানে সংক্ষেপে যারা লিখতে চাও এই তিনটির মধ্যে পার্থক্য, তারা এই যে হবে ডেটা সম্প্রচার করে, কোনো বুদ্ধিমত্তা নেই, সংঘর্ষের সম্ভাবনা বেশি, এবং সুইচ MAC ঠিকানা ব্যবহার করে ডেটা ফরওয়ার্ড করে বুদ্ধিমান সংঘর্ষ কমায়। রাউটার বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে ডেটা রাউটার করে আইপি ঠিকানা ব্যবহার করে নিরাপত্তা বৈশিষ্ট্য প্রদান করে। তো তোমরা যারা সংক্ষেপ লিখতে চাও তারা এই যে এতটুকু পার্থক্য দিয়ে দিবে, অত বড় দেওয়ার দরকার নাই। তো চলো আমরা হোম পেজে ফিরে যাই। তো আমাদের কিন্তু এটা কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা চলে যাব নেক্সটে। দেখা যাক নেক্সটে আমাদের জন্য কি আছে। দেখো এখানে আমাদের আরও একটি কাজ আছে 33 পৃষ্ঠায়, দলগত কাজ। দেখো এখানে বলেছে তারযুক্ত ল্যান কার্ড ব্যবহারের সমস্যা ও তারবিহীন
গার্ড ব্যবহারের সুবিধাগুলো দলে আলোচনা করে নির্ধারণ করে উপস্থাপন করো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো উত্তর এখানে দেওয়া, প্রশ্ন এখানে উত্তর এখান থেকে। তারযুক্ত ল্যান্ড কার্ড ব্যবহারের সমস্যা। তারের জোট প্রচুর তারে ব্যবহার হয় যা দেখতে বিশৃঙ্খল লাগতে পারে এবং তারের জোট তৈরি করে স্থান সীমাবদ্ধতা। তারের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে কম্পিউটার স্থাপনের স্থান সীমিত হয়ে পড়ে। কম গতিশীলতা। তারের কারণে ডিভাইসগুলো সহজে এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায় না। তারের ক্ষতি। তার ছিঁড়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে যা নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন করতে পারে। স্থাপনের জটিলতা। তার স্থাপন এবং ব্যবস্থাপনার তুলনামূলক জটিলতা হতে পারে। তো এটা হচ্ছে আমাদের তারযুক্ত ল্যান্ড কার্ড ব্যবহারের সমস্যা। এখন আমরা তারবিহীন ল্যান্ড কার্ডের ব্যবহারের সুবিধা দেখব। এই যে এটি হচ্ছে তারবিহীন ল্যান্ড কার্ড ব্যবহারের সুবিধা। গতিশীলতা। ডিভাইসগুলো যেখানে স্থানে সহজে স্থাপন ও ব্যবহার করা যায় সেহেতু কোনো তারের প্রয়োজন হয় না। নমনীয়তা। নেটওয়ার্কের পরিসরের মধ্যে একাধিক ডিভাইস সহজেই সংযুক্ত করা যায়। সহজ স্থাপন। তারের জটিলতা না থাকায় স্থাপন এবং সেটআপ অনেক সহজ। পরিচ্ছন্নতা। তারের জোট না থাকায় পরিবেশ পরিপাটি থাকে। আধুনিক প্রযুক্তি। বর্তমানে ওয়্যারলেস প্রযুক্তি দ্রুত উন্নত হচ্ছে এবং উচ্চ গতি ও নিরাপত্তা প্রদান করছে। তো আমাদের এটিও কমপ্লিট এই বক্সটি। এখন আমরা চলে যাব নেক্সটে, দেখা যাক আর কি আছে। বক্স তো অনেকে, দেখো আরও একটি শেষ বক্স আছে। দেখো এখানে কি লেখা আছে। দলগত কাজ। স্যাটেলাইট আর অপটিক্যাল ফাইবারের মাঝে কোনটা বেশি কার্যকর সেটি নিয়ে একটি বিতর্ক আয়োজন করো। দেখো এখানে কিন্তু বলে নাই যে এটা তৈরি করো, মানে এটার একটি উত্তর তৈরি করো, এগুলো কিন্তু কিছু বলে না। এখানে বলেছে কি বিতর্ক আয়োজন তৈরি করো, মানে একটি অনুষ্ঠান তৈরি করো, ঠিক আছে। তো এটা কোনো উত্তর নেই। তো এখন আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে দেখো আমাদের টিক চিহ্ন আছে কয়টি? টিক চিহ্ন আছে হচ্ছে 6টি পর্যন্ত, আর প্রশ্ন আছে 1 2 3টি। তো চলো আমরা প্রথমে টিক চিহ্নের সমাধানগুলো করে ফেলি। এখানে দেখো প্রথম 1 নাম্বারটিকে বলেছে কোনটি টোপোলজির একটি কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে। তাহলে সঠিক উত্তর কী হবে? রিং টোপোলজি। তারপরে দেখো এখানে আবার এই যে রিং টোপোলজি। তারপরে দেখো এখানে 2 নাম্বারে বলেছে প্রত্যেক কম্পিউটারের সাথে যুক্ত থাকে কোন টোপোলজিতে। সঠিক উত্তর হবে এই যে মেশ টোপোলজি। তারপর এখন আমরা নেক্সটে 3 নাম্বারে চলে যাব। দেখো এখানে 3 নাম্বার প্রশ্নে বলেছে নতুন পৃথিবীর সম্পদ কি। তো নতুন পৃথিবীর সম্পদ কি হবে? তথ্য। তারপরে 4 নাম্বারে আছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কাজ হলো। 3টি হবে, ঘ নাম্বার। এখন আমরা চলে যাব, দেখো এখানে বলেছে নিচের অনুচ্ছেদটি পড়ে 4 ও 5 নম্বর প্রশ্ন উত্তর দাও। মানে আমরা নিচের এই রিডিংটি পড়ে, প্যাসেজটি পড়ে 5 এবং 6 নম্বর টিক চিহ্নের উত্তরটি করব। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই 5 নম্বরে বলেছে এক্ষেত্রে করিম সাহেব সনদগুলো কিভাবে পাবে। তো কিভাবে পাবে? গ নাম্বার কম্পিউটার ব্যবহার করে। তারপরে 6 নম্বর প্রশ্নে আছে ড্রপ বক্স ব্যবহারের সুবিধা হলো। খ নাম্বার প্রথমটা এবং দ্বিতীয়টা, ঠিক আছে। তো চলো এখন আমরা নেক্সটে চলে যাব প্রশ্নে। এখানে প্রশ্ন আছে দেখো 3টি, ঠিক আছে। দেখো একটি প্রশ্নে কি বলা আছে, তোমার বিদ্যালয়ে 10টি কম্পিউটার এবং একটি প্রিন্টার ব্যবহার নেটওয়ার্কের তৈরির জন্য একটি টোপোলজি যুক্তিসহ সুপারিশ করো। 2 নম্বরে বলেছে 8 নম্বরে বলেছে রাউটারের কাজ করার পদ্ধতি বর্ণনা করো। 9 নম্বরে বলেছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা স্থানান্তরের প্রক্রিয়া বর্ণনা করো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তো এই দেখো হচ্ছে আমাদের প্রশ্নটি, হ্যাঁ। উত্তর টোপোলজি। স্টার টোপোলজি ব্যবহার করা যেতে পারে। এই টোপোলজিতে একটি কেন্দ্রীয় হাব বা সুইচ ব্যবহার করে প্রতিটি কম্পিউটার এবং প্রিন্টারকে সংযুক্ত করা হয়। সুপারিশ। স্টার টোপোলজি নির্ভরযোগ্য এবং সহজে পরিচালনাযোগ্য
এতে কোনো একটি ডিভাইসের সমস্যা হলে পুরো নেটওয়ার্কের ওপর প্রভাব পড়ে না, নতুন ডিভাইসে যুক্ত করা বা সরিয়ে নেওয়া যায়। তো এখন আমরা 8 নাম্বার দেখব। তো এই দেখো উত্তর প্রশ্নটি, রাউটারের কাজ করার পদ্ধতি। উত্তর, রাউটার একটি নেটওয়ার্ক। দেখো এখানে প্রশ্ন উত্তর, রাউটার একটি নেটওয়ার্ক ডিভাইস যা বিভিন্ন নেটওয়ার্কের মতো ডেটা প্যাকেট আদান প্রদানে সহায়তা করে। হ্যাঁ, এটি নিম্নলিখিত পদ্ধতিতে করে। প্যাকেটের ফরওয়ার্ডিং, রাউটার ডেটা প্যাকেট গ্রহণ করে এবং সেগুলো সম্ভব গন্তব্য ঠিকানা বিশ্লেষণ করে। রাউটিং টেবিল, এটি একটি রাউটিং টেবিল ব্যবহার করে যেখানে বিভিন্ন নেটওয়ার্কের পথ সম্পর্কে তথ্য থাকে। এই টেবিল অনুযায়ী রাউটার ডেটা প্যাকেটের সঠিক গন্তব্যে ফরওয়ার্ড করে। আইপি অ্যাড্রেস, রাউটারের আইপি অ্যাড্রেস ব্যবহার করে ডেটা প্যাকেটকে সঠিক নেটওয়ার্কে এবং ডিভাইসে পৌঁছে দেয়। তো এখন আমরা 9 নাম্বার দেখব, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা স্থানান্তরের প্রক্রিয়া। দেখো অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা স্থানান্তরের প্রক্রিয়া। উত্তর, এই যে অপটিক্যাল ফাইবার আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা স্থানান্তর করে। প্রক্রিয়া নির্ভর বিদ্যুৎ থেকে আলোতে রূপান্তর। প্রেরক প্রান্তে বৈদ্যুতিক ডেটা সিগন্যালকে লেজার বা এলইডি ব্যবহার করে আলোর সিগন্যালে রূপান্তরিত করা হয়। আলোর প্রতিফলন, এই যে আলোর প্রতিফলন অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে এই আলোর সিগন্যালগুলো সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের টোটাল ইন্টারনেট রিফ্লেকশন নীতির মাধ্যমে পরিবাহিত হয়। ফাইবারের কোর এবং ক্ল্যাডিংয়ের বিভিন্ন প্রতিসংস্কের কারণে আলো ফাইবারের ভেতরে প্রতিফলিত হতে থাকে। দেখো 9 নম্বরে আছে আলো থেকে বিদ্যুতের রূপান্তর। গ্রাহক প্রান্তে অপটিক্যাল ফাইবার থেকে নির্গত আলো সিগন্যালকে ফটো ডিটেক্টর ব্যবহার করে আবার বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত করা হয়, যা কম্পিউটার বা অন্যান্য ডিভাইস বুঝতে পারে। তো এই ছিল আমাদের 3টি প্রশ্নের সমাধান। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে 3য় অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।